হ্যালো বন্ধুরা, অগ্নিবীর স্কিমের মাধ্যমে এয়ারফোর্সে ভারতীয় যে বায়ুবাহিনী সেখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। তো এখানে উচ্চ মাধ্যমিক যদি তোমার যোগ্যতা থাকে তাহলে কিন্তু তুমি এই প্রক্রিয়ার জন্য যোগ্য এবং আবেদন করতে পারবে। তো এখানে বয়সসীমা, আবেদন পদ্ধতি কী হবে, শিক্ষাগত যোগ্যতা কত, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে ইন্ডিয়ান এয়ারফোর্সে কর্মী নিয়োগ করা হচ্ছে। ভারতের যে কোনো রাজ্য অথবা যে কোনো জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী এই পদের জন্য যোগ্য। আর এই পুরোটা তুমি দেখো, দেখবে সমস্ত কিছু তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে আবেদনের শেষ তারিখ কবে, কবে পরীক্ষা হবে, এই সমস্ত কিছু কিন্তু দেওয়া হয়েছে। আর ডিটেলস যদি জানতে চাও তো আমার টেলিগ্রাম চ্যানেলে যাও। আমার টেলিগ্রাম চ্যানেলে আমি এর পুরো পিডিএফ দিয়ে দেবো, 15 পেজের পিডিএফ, যেখানে তুমি ডিটেলস পেয়ে যাবে। ওকে, এখানে দেখো যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে অগ্নিবীর বায়ুবাহিনীতে। বয়স সীমা বলা হয়েছে 2005-এর 1 জানুয়ারি থেকে 2008-এর 1 জানুয়ারি অবধি তোমার জন্মগ্রহণ হতে হবে, অর্থাৎ বয়স হতে হবে 18 বছর থেকে 21 বছরের মধ্যে। 18 থেকে 21 বছরের মধ্যে বয়স সীমা থাকলে তুমি আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতার জন্য বলা হচ্ছে আবেদনকারী প্রার্থীরা উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, অঙ্ক এবং ইংরেজিতে 50% নম্বর পেলে এই পদে আবেদন করতে পারবেন, এবং মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, ইঞ্জিনিয়ারিংয়ে 50% নম্বর সহ ডিপ্লোমা করা থাকলে কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে লিমিটেড হয়ে যাচ্ছে অনেক কিছু। যারা এই ক্রাইটেরিয়া ফুলফিল করো তাদের কাছে একটা বড় সুযোগ, কারণ এই ক্রাইটেরিয়া ফুলফিলে অনেক ছেলে বাদ চলে যাবে। তো খুবই কমই ছেলে পড়ে থাকবে যেখানে ফিজিক্স, অঙ্ক এবং ইংরেজি প্রত্যেকটিতে 50% নম্বর রয়েছে। তাছাড়া ডিপ্লোমা রয়েছে এই ইঞ্জিনিয়ারিং যে ডিগ্রিগুলো রয়েছে তার মধ্যে। তো অনেক বেশি ভালো সুযোগ। বেতনের কথা আসি। বেতন 4 বছরে, এখানে তো 4 বছরের জন্য অগ্নিবীরে 4 বছরের জন্য নিয়োগ হয়। এই 4 বছরের 4 ধরনের তোমাকে বেতন। প্রথম বছরে 30,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে, দ্বিতীয় বছরে 33,000 টাকা পার মান্থ, তৃতীয় বছরে 36,500 এবং চতুর্থ বছরে 40,000 টাকা বেতন হবে। ওভারঅল তুমি যদি সব কিছু ক্যালকুলেট করো তো প্রায় 10 লক্ষ টাকা এই 4 বছরে তুমি অ্যাজ এ বেতন পেয়ে যাবে সব কিছু মিলিয়ে। ওকে, আবেদন পদ্ধতি অবশ্যই এই যে লিঙ্ক দেখতে পাচ্ছ এই লিঙ্কে চলে যাবে। এই লিঙ্কে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই লিঙ্ক, তুমি সেখানে ক্লিক করেই তুমি এদের ওয়েবসাইটে চলে যেতে পারবে। সেখানে গিয়ে তোমাকে তোমার মোবাইল নাম্বার, তোমার ইমেল আইডি, আবেদন ফি, সই, এই সমস্ত কিছু এবং বয়সের যোগ্যতা এবং বয়সের যে প্রমাণপত্র, এই সমস্ত কিছু দিতে লাগবে। আর সমস্ত কিছু অপশন থাকবে, তুমি সেখানে ফর্মটা ফিল আপ করবে। আবেদন ফি হচ্ছে 550 টাকা। এই আবেদন ফি নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে দেওয়া যেতে পারে। নিয়োগ পদ্ধতি তোমাকে 3টি জিনিস খেয়াল করতে হবে। একটা হচ্ছে লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষার পাশাপাশি ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে এবং মেডিকেল টেস্ট হবে। এই 3টি টেস্ট হওয়ার পরে ওভারঅল মিলিয়ে তোমার সিলেকশন হবে। ওকে, অনলাইনের পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে 22 মার্চ 2025 তারিখে হবে এটার তোমার পরীক্ষা। শারীরিক যোগ্যতার জন্য বলেছে অগ্নিবীর পদের ক্ষেত্রে উচ্চতাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পুরুষ ও মহিলা প্রার্থীর জন্য ন্যূনতম উচ্চতা হবে 152 সেমি। নর্থ ইস্ট, পার্বত্য অঞ্চল এবং লাক্ষাদ্বীপের প্রার্থীদের জন্য উচ্চতার ক্ষেত্রে ছাড় আছে। এই পদে আবেদনে আগ্রহী হলে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখে নিতে পারে। নিচে নোটিফিকেশন ডাউনলোড লিঙ্ক তোমাদেরকে দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিও, কিংবা আমার চ্যানেলে যাও, টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে ম্যাট্রিক্স বাই হাসনাত লিখো, তাহলে তুমি এখানে কিন্তু তুমি পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, যে নোটিফিকেশনের পিডিএফ সেটা পুরোটা পেয়ে যাবে। লিখো ম্যাট্রিক্স বাই হাসনাত, ঠিক আছে, এইটা লিখে টেলিগ্রামে সার্চ করো, দেখবে আমার টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে, সেখান থেকে তুমি করে নিতে পারো। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। আশা করছি এই ইনফরমেশন তোমাদের কাজে লাগবে। যদি কাজে লাগে তো অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দাও। আর দেখা হবে নেক্সট কোনো নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।